মকর রাশির উদ্দেশ্যে বলছি, মকর রাশির উদ্দেশ্যে আজকের এই যে 16 এপ্রিল 2026 আজকের দিনে কিন্তু অমাবস্যা লাগছে। অমাবস্যাটা লাগছে হচ্ছে রাত্রিবেলায়, আগামীকাল পর্যন্ত থাকবে। তো কেতু অবস্থান করছে অষ্টম ঘরে, যেটা হচ্ছে মঘা নক্ষত্র। আর মঘা নক্ষত্রের মেন দিনই হচ্ছে এই অমাবস্যা, পিত্তদের নক্ষত্র। পিত্তদের নক্ষত্র মঘাতে কেতু অবস্থান করছে। আর মঘা নক্ষত্রের মেন দিন হচ্ছে এই অমাবস্যার দিন। আর এই অমাবস্যার দিন এই যে অষ্টম ঘরে কেতু, আর অষ্টমপতি সূর্য অবস্থান করছে চতুর্থ ঘরে, তা আবার কেতুর নক্ষত্র অশ্বিনীতে। অতএব আজকের দিনে রাস্তার কুকুরদের অবশ্যই খাবার দিবেন, তার সাথে গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করে কোনো ব্রাহ্মণ পূজারীকে কিছু না কিছু দান করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ দিবেন। এবং যদি সম্ভব হয় কোনো অন্য লোককে কিছু দান করবেন, কিছু খাবার খাওয়াবেন। কারণ মঘা নক্ষত্র, পিত্তদের আশীর্বাদ, আকস্মিকভাবে জীবনে অর্থকরী লাভ কিংবা কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, উত্থান কিন্তু এই নক্ষত্র দিবে। অতএব এই উপাচার করবেন। মঘা নক্ষত্রে কেতুর এই উপাচার, অমাবস্যায় হচ্ছে মেন দিন মঘা নক্ষত্র। অতএব এই উপাচার অবশ্যই করবেন মকর রাশি। অনেকে হয়তো গঙ্গা স্নান করতে পারলো না, তাহলে কী করবে? যে সমস্ত ঘাটগুলোতে প্রতিমা নিরঞ্জন হয় সে সমস্ত ঘাটে স্নান করতে পারে। অথবা যে জলে স্নান করবে সেই জলে গঙ্গা জল কিছুটা মিশিয়ে স্নান করে নিতে পারে। কিন্তু গঙ্গা জল থাকলে ভালো হয়, এভাবে স্নান করলেও হবে।